নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি। 14ই ডিসেম্বর সূর্যগ্রহণ। 4টি কাজ অবশ্যই করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব। তাদের জানাবো 14ই ডিসেম্বর যে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, সেই 14ই ডিসেম্বরের দিন তারা যেন 4টি কাজ অবশ্যই করে। এই 4টি কাজ করতে পারলে তারা যেমন একদিকে গ্রহণের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে, তেমনি গ্রহণের কোনো ক্ষতিকারক প্রভাব তাদের জীবনে আসবে না। তাদের জীবন প্রগতিশীল, তাদের জীবন উন্নতিকামী এবং তাদের জীবনে আরও বেশি পজিটিভিটি চলে আসবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির জাতক জাতিকারা অবশ্যই 14ই ডিসেম্বরে গ্রহণের দিন আমার বলে দেওয়া 4টি কাজ অবশ্যই করুন। আসুন আগে জেনে নিই 14ই ডিসেম্বর সোমবার কখন গ্রহণ। 14ই ডিসেম্বর সোমবার গ্রহণ সন্ধ্যা 7টা 3 থেকে রাত 12টা 22 পর্যন্ত। সুতরাং এই দিন অর্থাৎ সোমবার অবশ্যই 4টি কাজ ধনুরাশিদের করতেই হবে, যাতে গ্রহণের কোনো অশুভ ফল তাদের জীবনে আসতে না পারে। আসুন জেনে নিই কোন সে 4টি কাজ। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে নদী বা কোনো খালে যেখানে জোয়ার ভাটা চলে সেখান থেকে আপনাকে জোয়ারের জল আনতে হবে। জোয়ারের জল এনে 14ই যে ডিসেম্বর সকালে অবশ্যই শুদ্ধ বস্ত্রে বাড়ির চতুর্দিকে, বিশেষ করে বাউন্ডারির চারপাশে ছড়িয়ে দেবেন এবং সন্ধেবেলা গ্রহণ আরম্ভ হবার আগেও একইভাবে ওই জোয়ারের জল বাড়ির বাউন্ডারির চারপাশে ছড়িয়ে দেবেন ধনুরাশি। এর ফলে গ্রহণের কোনো অশুভ প্রভাব আপনার গৃহেতে, আপনার জীবনে আসতে পারবে না। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে আপনার বাড়ি যে নেতা দেন, আপনার বাড়ির যে জলের ধন, সেই জলের সঙ্গে অবশ্যই লবণ বা নুন মিশিয়ে দিয়ে করতে হবে। লবণ বা নুন কবে মেশাতে হবে না, 14ই ডিসেম্বর যখন সকালে অবশ্যই বাড়ি ধোবেন, ঘর ধোবেন, সেই ঘরের জলে অবশ্যই নুন মিশিয়ে দিন। যে ঘরের জলে নেতা দেন সেই জলের মধ্যে নুন মিশিয়ে দিন এবং সন্ধেবেলাও যদি ঘর ধোন অবশ্যই নুন মিশিয়ে দিন। তাহলে গ্রহণের নেগেটিভ প্রভাব বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। বাড়ি সম্পূর্ণ পজিটিভ প্রভাব যুক্ত থাকবে, কোনো নেগেটিভ প্রভাব আপনার বাড়ির মধ্যে ঢুকতেই পারবে না। তৃতীয় যে কাজটি আপনাকে 14ই ডিসেম্বর সূর্যগ্রহণের দিন করতে হবে, সেটি অবশ্যই গ্রহণের পূর্বে অর্থাৎ 7টা 3 আগে আপনি এই কাজটি অবশ্যই করবেন। সেটি হচ্ছে আপনার বাড়ির যে দক্ষিণ দিক আছে সেই দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ জেলে রাখবেন, জেলে আসবেন এবং যতক্ষণ গ্রহণ চলবে সেই প্রদীপটি যেন জলে, অর্থাৎ প্রদীপটি যেন নিভে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আবার বলছি, বাড়ির দক্ষিণ দিকে এই প্রদীপটি জেলে রাখবেন এবং বাড়ির মধ্যে কোনো লাইট অর্থাৎ আপনার বাড়ির আলোকিত করে রাখবেন। সেদিন অমাবস্যা আছে, এই অমাবস্যায় গ্রহণের দিন অবশ্যই বাড়ির কোনো লাইট বন্ধ রাখবেন না, বাড়িকে আলোকিত রাখার চেষ্টা করবেন এবং প্রদীপটিও যেন রাত্রি 12টা 22 পর্যন্ত জ্বলে সেটি অবশ্যই নিশ্চিত করবেন। সুতরাং আমি 3টি পদ্ধতি বলেই দিলাম, একটি জোয়ারের জল, আরেকটি নুন মেশানো জলের ঘর ধোয়া, 3টি হচ্ছে অবশ্যই প্রদীপ জ্বালানো। চতুর্থ যে কাজটি অবশ্যই ধনুরাশি আপনাকে এই দিন 14ই ডিসেম্বর করতেই হবে, সেটি হচ্ছে আপনি বাড়ির ঈশান কোণ অর্থাৎ পবিত্র যে কোণ, যার দেবতা স্বয়ং বৃহস্পতি, এদিকে অবশ্যই 2টি কড়ি নিয়ে এসে বেঁধে ঝুলিয়ে দেবেন। 2টি কড়ি নিয়ে এসে একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণের দিকে ঝুলিয়ে রাখুন। এর ফলে গ্রহণের কোনো অশুভ প্রভাব আপনার জীবনে যেমন আসবে না, আপনার বাড়িকেও স্পর্শ করতে পারবে না।
সুতরাং আমি 4টি এমন কাজ বলে দিলাম যে 4টি কাজ যদি ধনুরাশিরা করে 14ই ডিসেম্বর, তাহলে কোনোভাবেই গ্রহণের অশুভ প্রভাব তারা জীবনে পাবে না। তারা জীবন আরও বেশি উন্নতিকামী, আরও বেশি সচলশীল এবং আরও বেশি শুভদায়ক হয়ে উঠবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি, এই ভিডিওটি আরও শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।